গুড মর্নিং বাবা বলো, এখানে তাকিয়ে বলো, সবাইকে বলো, এই যে ক্যামেরায় বলো গুড মর্নিং। তোমার হাতে কি? উরি বাবারি, তুমি কাকে গুলি করবে? বাবাকে গুলি কর? শুনছো বন্ধুরা কি বলছে? হ্যাঁ কি বলছে গো তোমার ছেলে? বাবাকে গুলি করবে? কেমনভাবে গুলি করে দেখি দেখি দেখি, একটু দেখাও, একটু দেখাও কেমনভাবে গুলি করে। উরি বাবা, ও বাবা, ভয় পাচ্ছি তো, এই ভয় পাচ্ছি। তুই বাবারি গুলি করছে এখন। এই যে সকাল সকাল এই আর একজন, ও বুঝে গেছে ওর সম্বন্ধে কিছু বলা হচ্ছে। একটু চা খাবো এখন। ওরে বাবারে, একজন এখানে রেডি হচ্ছেন। এবার তোমাদেরকে একটা আসল কথা আমি বলি, বলে দেবো? অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান ছিল যে মা বাবির বিবাহবার্ষিকীটা ডিবাপি এবং দাদা বৌদির বিরিয়ানি খেয়ে আমরা সেলিব্রেট করব, ঠিক আছে? সেরকমই প্ল্যান ছিল। বাট কালকে রাতে আমি আর ও মিলে বসে দুজন মিলে প্ল্যানটাকে চেঞ্জ করেছি, করে ভাবলাম যে থাক, ডিবাপি এবং দাদা বৌদির বিরিয়ানি অন্য সময় খাবো, আমরা নিজেরা বাড়িতে বাজার করে আনবো, দুজন মিলে বাজার করে এনে সেই বাজার ও রান্না করবে আর কি, রান্না করে সেটা আমরা নিজেরা ঘরোয়া খাওয়া দাওয়া করবো। তো এইটাই হচ্ছে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে, কিন্তু মা বাবিকে আমরা প্ল্যানটা এখনো জানাইনি। ওরা জানে যে আমরা এখন সকালবেলা রেডি হচ্ছি ডিবাপি এবং দাদা বৌদিতে বিরিয়ানি আনবো। এবং বাপি আমাকে জিজ্ঞেস করছে আগে কোনটায় যাবি? আগে ডিবাপি যাবো, তারপর দাদা বৌদি, এইভাবে যাবো। এখন আমি জানাইনি, এটা একটা সাসপেন্সই থাক, আমরা সব রেডি ফেডি করে নিয়ে আসি, তখন তো দেখতেই পাবে। আসছি বাবু, বাবা টাটা, মা আসছি, আসছে। আগে কোনটায় যাবো? হ্যাঁ আমি একটু ঘুরে আসি, তারপর যাবে। আগে কি ডিবাপি যাবো না আগে দাদা বৌদি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আসছি। আমরা বাসজনই চলে এসেছি। এবার যাবো হচ্ছে নাকতলা থেকে আগে মাংসটা নিয়ে নেবো, মাংসটা নিয়ে একবার ওদিকে হেঁটে গিয়ে কেকটাও নিয়ে নেবো, তাহলে বিকালে আসা হবে। হ্যাঁ একবারে কেক নিয়ে নেবো, কেক মাংস যাবতীয় যা যা কি আজকে লাগে বাজারে। নাকতলা থেকে কেকটা মাংসটা তুলে নেবো। হ্যাঁ আগে তুলে তারপরে সব নিয়ে বাড়ি ঢুকবো। না তারপরে আবার যাবো সুপার মার্কেট, সুপার মার্কেট গিয়ে হচ্ছে মশলাপাতিগুলো বাকিগুলো কিনবো। ওগুলো ফুল বিক্রি হচ্ছে, কিছু ফুল কিনবো পরে আসার কথা। ওই যে কি বলবো, ওগুলো ফুল না টমেটো? ও না টমেটো, দূর দিয়ে কুল ভেবেছি। না না টমেটো। আমাদের বাসজনিতে ওখানে দুটো মাংসের দোকান, তাও আমরা ওইটা পার করে এই নাকতলাতেই আসি মাংস নিতে। আগে একটা ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কেন ওখান থেকে মাংস নিই। হ্যাঁ মাংসটা দুর্দান্ত দেন, দোকানটা খুব ছোট বাট মাংসটা ভালো, কোয়ালিটি হ্যাঁ খুব ভালো। তো ওই দোকানেই যাচ্ছি। হ্যাঁ রেজাল্ট হবে। মাংস নিয়ে এবার আমরা যাচ্ছি বাসজনির দিকে। হ্যাঁ কেকটা ওখান থেকে নিয়ে নেবো। না হাঁটার জন্য না, আমি তো ওইদিকে যাবোই। আমরা মোটামুটি 2.5 কিলোর মতো মাংস নিয়ে নিয়েছি, নিতে এসেছিলাম 1.5 কিলো, নিয়ে নিয়েছি 2.5 কিলো। আমার ছেলের স্কুল এই রাস্তায়, আর কদিন পরে তো আসতেই হবে। নাকতলা ফায়ার ব্রিগেডটা দেখো, জাস্ট দারুণ সাজাচ্ছে। এখনো ছাতু খাবে।
কি খাবে সেটা বলে দাও, ঘোল নাকি নর্মাল, লেবু টেবু দিয়ে, তাই তো? পেঁয়াজ লঙ্কা দিতে হবে না, নর্মাল নর্মাল ছাতুর শরবত করে দাও। রিফ্রেশ নাকি? সত্যি ভালো কথা। কে তুমি খাও। মার্কেটটা ভালো করেছে, রিনোভেট করে, তাই না? ভালো করেছে। ওরে বাবা, বসতে বসতে ও ছেলেকে বসিয়ে দেবে। তারপর আমরা মার্কেটের ভেতরে ঢুকছি, ওই কিছু টুকিটাকি জিনিস কিনবো, কিনে কেক নেবো, বাড়ি যাবো। মা বাবি অবাক হয়ে যাবে, তবে কী হলো? নাহলে জেকে 50 নিয়ে নাও। ঠিক আছে, আর জয়িত্রী দাও হচ্ছে 5 গ্রাম, পনির 200 প্যাকেট আছে, 200 ওই একটা দাও। ব্রাউন ব্রেড একটা নিয়ে নাও, কালকে স্যান্ডউইচ খেতে হবে। হ্যাঁ, স্যান্ডউইচের জন্য না এটা ব্রাউন স্যান্ডউইচ। সুপার মার্কেট থেকে তো মালগুলো নিয়ে নিয়েছি। এই যে মাল, তার সাথে নিজের পছন্দের একটা জিনিস নিয়েছে। হ্যাঁ এটা ম্যাগি। হ্যাঁ ম্যাগি বলতে কোরিয়ান ম্যাগি। এবার যাবো কেকটা নেবো। এমা বন্ধ তো, বন্ধ তো। হ্যাঁ, ও না খোলা খোলা, সরি 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 আমি না, সরি আমি আমার একটু চোখে ধাঁধা খেয়ে গেছি। আমি এইটা দেখে বলছি বন্ধ, না না খোলা, তাই বলে মিয়মরে বন্ধ। ভালো তো, দেখো কোনটা নেবে, দেখো কোনটা পছন্দ। এটা ভালো লাগে, একটু বড় হলে ভালো লাগে। হ্যাঁ, আর বেশি বড় নেওয়ার, খাওয়ার সেরকম একটা লোক নেই তো। হ্যাঁ না, না তুম হ্যাঁ ঠিক হ্যাঁ, তবুও চকলেটের দিকে যেও না, যাদের অ্যানিভার্সারি তাদের উপর ছেড়ে। হ্যাঁ হোয়াইট ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, এইটা দেখো হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট হলো কেকের রাজা। দেখছি হোয়াইট ফরেস্ট আর ব্ল্যাক আছে তো অনেকগুলো, সকাল সকাল এসছি না, একদম ভর্তি রয়েছে। কেক নেওয়া হয়ে গেছে আমাদের, কেক নিচ্ছে। এই নিয়ে আবার পেস্ট্রি নিয়েছে। হ্যাঁ অরেঞ্জ পেস্ট্রি নিয়েছি। কেক, তারপরে যাবতীয় যা যা জিনিস সব ওর হাতে, মাংস টাংস, কেকটা আমার হাতে দিয়েছে, কেক আর পেস্ট্রি। এবার যাব বাড়ি, সিধা বাজে 12টা। বিদ্যানিকেতন পিঠেপুলি উৎসব 2026। এবার রিক্সা ধরবো, যাব সোজা বাড়ি। আমরা বাড়ি দিয়ে বেরিয়েছি প্রায় 11টা 11:15 নাগাদ, এখন 12টা বাজে। ফোন করে বলছি দমদমে আছি, বিশ্বাস করে নিচ্ছে। বলছে কি মা ভাত বসাচ্ছে আর মাছ রান্না করছে। মানে এখন কিসের ভাত বসাচ্ছে, বলে না ছেলের জন্য। বললাম না খবরদার, আমি তো আমার বলিনি এখনো। এখন বাড়ি যাই, গিয়ে সব না হয়ে গেছে, শুধু চালটা বাকি। ওই পোলাও করবে, তার চালটা বাকি। এবার চালটা পাড়া থেকে নিয়ে নেবো, সব যাই বাড়ি গিয়ে দেখি কি বলে। চমকাবে বা অবাক, না চমকালেও অবাক তো হতেই পারে। তো দেখা যাক কি হয়। এখন পাড়ার দোকানে এসেছি মিষ্টি নিতে, মিষ্টি আর খোয়া ক্ষীর। হ্যাঁ খোয়া ক্ষীর নেবো, এটা আমাদের পাহাড়ি দোকান। এই যে গুড়ের রসগোল্লা, এটা নেবো। এবার বাড়ি যাচ্ছি, দেখা যাক কি বলে। আমি বলেছি দমদমে আছি, দেখা যাক কি বলে। হুম, হ্যাঁ চলো, গিয়ে বসে দেবে। হ্যাঁ দেখে নিয়েছে,
দেখে নিয়ে যাবে, দরজাটা খোলা ছিল, দূর সাসপেন্সটা ক্রিয়েট হলো না, দেখে নিল, মেন দরজাটা খালি খোলা রেখে দেয়। কিছু বুঝেছো? কিছু বুঝেছো? কিছু বোঝেনি? না দরজা বন্ধ করো। আমরা বাজারে গেছিলাম সকালবেলা, সব বাজার করে নিয়ে এলাম। দরজা বন্ধ করো। যেতে কোথায় যাবি বলেছিলিস? না, যাবো না, আমরা নিজেরা বাড়িতে সেলিব্রেট করবো রান্না বান্না করে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বারবার বলছি তোমাকে শুধু একটা কাজ করে দিতে হবে, 600 গ্রাম দেরাদুন চাল প্রদীপ কৌতম দিয়ে এনে দিতে হবে। আমার বলি দমদম আছে। ও বলতে হবে। হ্যাঁ দেখেছো মামা, বলে দমদম নামলাম। আমি তো কাজ করছি, আপনার যে চান করবো তো। তুমি এগুলো বসিয়ে দিয়েছো? আমি মানা করছিলাম যে একটু পরে, তোমরা এখনই করতে হলো। মা চাল ভিজিয়ে দিয়েছে তো, ঠিক আছে, ওর তো টেডি খাবে তো দুবেলা। এই চালে তো হবে না, এখানে প্রচুর মাল আছে। কি করবি? তোমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট আমরা বাড়িতে করব, আমরা দুজন মিলে কাল রাত্রেই প্ল্যান করে নিয়েছি, লিস্ট করে নিয়েছি, সব বাজারে সকালবেলা গিয়ে বাজার করে নিয়ে এসেছি। দেখেছো? বিরিয়ানি পরে খাবো। হ্যাঁ এইটা আমাকে মিথ্যা কথা বলছে, এটা আমাকে। হ্যাঁ, সবাই ঢপ মেরেছি। দেখেছো আমাকে বলে কি এই সবে নামলাম। জেমস, হ্যাঁ আমি তো যদি আগে ফোন করতাম তোমাকে, তুমি ধরে ফেলতে, এত তাড়াতাড়ি দমদম পৌঁছেছে কি করে? আমাকে বলে এই তো না, বলে এই তো নামলাম দমদম। আমি বললাম, সাবধানে যাস। হ্যাঁ, তা আমি ওই জন্য 1 ঘন্টা গ্যাপে ফোন করেছি। আচ্ছা, এই কেকটা রাখো, ফ্রিজে রাখো, কেক আছে, মিষ্টি আছে। আর তোমরা তো যেহেতু টিফিন খেয়েছো, তাই টিফিনে আনিনি, কচুরি এনেছি আমার জন্য, এগুলো সব ধরো। ও ছাতুর ঘোল খেয়েছে রাস্তায়, রসগোল্লা আছে, আর একটু খোয়া ক্ষীর আছে, ওটা লাগবে আমাদের। আর এটা ও কিনেছে, এই কেকটা, ঠিক আছে, এইটা আমি কিনেছি, অ্যানিভার্সারি কেক। একটু বেলা হবে কিন্তু, হ্যাঁ, কারণ এই বাজার করে এলাম, রান্না বান্না করবে, একটু দেরি হবে, ঠিক আছে? এত আমাদের সাসপেন্সে রেখে দিয়েছো। প্রচুর সাসপেন্স, তুমি সাসপেন্সটা আরো ভেঙে দিয়েছো, দরজাটা খুলে, মেন দরজাটা খুলে তুমি আমার আরো সাসপেন্সটাকে ভেঙে দিলে। তুমি দেখে নিয়েছো, ভাবি মেন দরজা দিয়ে হা করে দেখছে, কি হলো ব্যাপারটা? হ্যাঁ আমি তো অবাক হয়ে গেছি, কি আচ্ছা, কোথায় অন্য কে যাচ্ছে, তাহলে তো কি হবে? 2.5 কিলো মাংস এনেছি নাকতলা দিয়ে, আচ্ছা রেজালা কাট করা, আবারও বলে দিচ্ছি, ঠিক আছে? উনি জিজ্ঞেস করলো বিরিয়ানি হবে না রেজালা, রেজালা হবে, উনি রেজালার মতো কেটে দিয়েছে একদম। তা 2.5 কিলো তো আর রান্না, না 2.5 কিলো রান্না করতে হবে না, ওই নাকতলার দোকান তো, ওই জন্য বেশি করে নিয়ে এলাম। আজকে রেজালা হবে আর জাফরানি পোলাও হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে আপাতত, বিরিয়ানি পরে খাওয়াবো। হ্যাঁ, ও পিছন দিক দিয়ে আবার থ্রেড দিচ্ছে হালকা করে। বলছি ইয়ে নাকতলা থেকে নিয়েছিস? ভালো ভালো রেজালা কাটিং একদম, মানে রেজালার যে কাঠ হয় বড় বড় এরকম সাইজের, মানে ওই বলেছে যে সামনে না পিছনে? না, সামনের রান পিছনের রান বলিনি, আমি শুধু বললাম রেজালা হবে, সেই হিসাবে বুঝে দিন ভালো দেখে। বললাম হ্যাঁ, পেছনের রান থেকে দিয়েছে, বলছে আমি ভালো দেখে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। একদম ফ্রেশ। আর উনি তো একটু ছোট ছোট পিস দেয়, ও বলেছে না একটু বড় রাখবেন, রেজালা হবে। ঢুকছে দেখছি আমার বাবা, তার পিছনে মা, দুজনেই আসছে। হ্যাঁ মানে কি এত তাড়াতাড়ি গেল এলো? একজন সহৃদয় ব্যক্তি, তিনি আবার বাপিকে অরেঞ্জ পেস্ট্রি খাওয়াচ্ছেন। এই যে বলছে বাপি অরেঞ্জ পেস্ট্রি ভালোবাসে, অরেঞ্জ, ম্যাঙ্গো, টকটক যেগুলো হয় সেগুলো আমি খেতে ভালোবাসি, চকলেট বাদে আর কি। চকলেটটা খান না। হ্যাঁ, বলছি মেন দরজাটা খোলা রেখেছো, তুমি দেখে কি ভাবলে প্রথমে? আমি ফট করে বুঝতে পারিনি, প্রথমে বুঝতে পারিনি, আমি তো গান চালাচ্ছিলাম, গান শুনছিলাম, ভাই ওখানে করছে। বাপি দেখছি কি হা করে এরকম করে হ্যাঁ, দেখছো। তারপরে আমি ফট করে দেখে হা হয়ে গেছে। আমাকে এই বললাম দমদম, বললো এই দমদমে নেমেছি, আমিও বলছি সাবধানে যাস, আমি না তোরা ট্রেন সাবধানে যাস। আমি তারপর কি এর মধ্যে চলে এলো এত দূরে, ওটাই আমি মানে ভট করে অবাক হয়ে গেছি। কাল রাতে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পর 12টা, হাতে প্যাকেট প্যাকেট সব, হ্যাঁ 12টার পর আমরা বসে লিস্ট করেছি, এই যে কেক সব এনেছি, লিস্ট করেছি, করে আমরা তখনই প্ল্যান করেছি যে থাক রান্না করেই আমরা সেলিব্রেটটা করি, বিরিয়ানিটা অন্যদিন খাওয়া যাবে, তাই এগুলো আয়োজন করেছি। একটা দিন একটু মিষ্টি রাখিও ভাবি, নাও খাও। এই যে এখানে আছে অরেঞ্জ পেস্ট্রি বাপির জন্য আর মার জন্য, আমরাও খাবো, আমরা যে ধোয়া তুলসী পাতা তা নয়। এই যে আমার বাবাটা এখন কেক খাবে, জেমস খেতে খেতে বেচারা বমি করে দিয়েছে, জেমসটা গলায় আটকে গেছিলো। গলা আটকে গেছিল বলতে একসাথে অনেকগুলো মুখে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ,
এবার চিবিয়ে গিলতে পারেনি, এটা কি খাচ্ছ? কেক চিবিয়ে খাবে। চিবিয়ে খাবে। এই হচ্ছে আমাদের মাটন, এটা হচ্ছে রেজালার জন্য ভাগ করে নিয়েছে বাপি। এটা আজকে আমাদের রেজালার জন্য এখানে রয়েছে, আর বাদ বাকি এই যে বাদ বাকি রয়েছে এটা হচ্ছে আরেকদিন খাওয়া যাবে। এই যদি বিরিয়ানি টিরিয়ানি করে এটা দিয়ে হয়ে যাবে, না হয় পিস একটু ছোট হবে। এটা ফ্রি, এটা এক্সট্রা নিয়েছিলাম। না বড় বড় পিস আছে। হুম। এবার মাংসটা ম্যারিনেট করবো, তার জন্য আমি কিছু মশলাকে গুঁড়ো করে নেবো। এর মধ্যে আছে দেখো একটা বড় এলাচ, একটা স্টার অ্যানিস, দারচিনি, এখানে আছে সবুজ এলাচ, ছোট এলাচ আর হ্যাঁ ছোট এলাচ আর কি। আর দেবো হচ্ছে লবঙ্গ। এটাই কি মেন মশলা? হ্যাঁ এটাই মেন মশলা। মানে গরম মশলা অ্যাড হবে না? না, আর গরম মশলা আসছে একটুখানি দেবো। আচ্ছা। আর ওখানে আছে জয়িত্রী, আর এই হচ্ছে একটু জায়ফল রেখেছি, এটা পুরোটা দেবো না, আমি অল্প একটু দেবো। আর দেবো হচ্ছে এই যে কয়েকটা, এখানে ওই 20-25টার মতো আর কি নিয়ে আছে, গোলমরিচ আছে। আর দেবো এখানে একটুখানি ধনে, মাংসতে ধনেটা খুবই সুন্দর গন্ধ আসে। আর দেবো অল্প একটু মৌরিটা অল্প পড়বে, ধনেটা একটু মৌরির তুলনায় একটু ধনেটা বেশি থাকে। আর সামরিচ? সামরিচ তো রাইসে লাগবে আমার। ও ওটা রাইসে লাগবে। হ্যাঁ। আচ্ছা, আজ মেনুটা বলে দিই বন্ধুরা। মাটন রেজালা, জাফরানি আমি পোলাও। বলছি মাটন রেজালা করবো আর জাফরানি পোলাও করবো। জাফরানি পোলাওটা করবো হচ্ছে ক্যাটারিং স্টাইলে। আমি তোমাদেরকে ভিডিওর নামটা যদি পারি এগুলোকে দেখে বলে দেবো, আমার নামটা ঠিক মনে নেই, মানে চ্যানেলের নামটা। আমি যা রেসিপি দেখে করছি, এর আগে একবার করেছিলাম, খেতে দুর্ধর্ষ হয়েছিল, একদম বিয়ে বাড়ির মতন খেতে, খুব সুন্দর হয়। তো ওই ওনাদের ওই ক্যাটারিংয়ের চ্যানেলের রেসিপিটা আমি ফলো করবো। আমি যখনই জাফরানি পোলাও বানাই ওইটাই রেসিপিটাই ফলো করি, আর খুব সুন্দর হয়। আমি একটা জিনিস দেখলাম হচ্ছে ইউটিউবে জাফরানি পোলাও সার্চ করেছিলাম আমি, তো ওখানে অনেক রেসিপি ছিল, কিছু রেসিপি ছিল যার মধ্যে জাফরানি পোলাওর মধ্যে পেঁয়াজও দেওয়া ছিল। এবার পেঁয়াজটা দিয়ে হয়তো যারা নন বেঙ্গলি তারা বানায়, কিন্তু আমাদের জাফরানি পোলাও বলতে আমরা যেটা বুঝি পনির টনির, কাজু, তারপরে বাদাম, পেস্তা, আমন্ড সব দিয়ে যেটা আমরা মনে করি, যে জানি আমরা বিয়ে বাড়িতে যেটা জাফরানি পোলাও খেয়ে থাকি, আজকে আমি সেইটা বানাবো, যেটা মাটন রেজালার সাথে ভালো যাবে। যাচ্ছে মাটনের মধ্যে টক দই। এখন ম্যারিনেট করবে মাটনটাকে। এবার দেখতে থাকো আস্তে আস্তে কি দেয়। হ্যাঁ, বাই দ্য ওয়ে আজকে কিন্তু রেসিপি আমরা শেয়ার করছি না, জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। এখন চলে যাচ্ছে আদা রসুন বাটা। তারপরে এবার দেবো একটু অল্প জায়ফল, এখন একটু গ্রেট করে দিচ্ছে, একটু গুঁড়ো হয়ে যাচ্ছে গো। ঠিক আছে, এবার নুন। এবার আরো দুটো পেস্ট বানাতে হবে, সে দুটো আগে বানিয়ে নেবো। একটা হচ্ছে বয়েলড পেঁয়াজের পেস্ট, ওটা লাগবে, আর কাজু বাদাম, পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা। আচ্ছা, পেঁয়াজটা বয়েল না করে এমনি পেস্ট করলে হবে না? না, এটা বয়েলড পেঁয়াজ লাগবে। আচ্ছা। তাহলে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে, আর গ্রেভি কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। বয়েল করে নিলে হয় কি হয়, পেঁয়াজটা লাইট হয়ে যায়, তো কালারটা হালকা পিঙ্কিশ হয়ে যায়, ওটার কালারটা কষানোর সময় আর একটু চেঞ্জ হয় না, যেহেতু আগে থেকে সিদ্ধ হয়ে যায়, পরে কালার চেঞ্জ হয় না। আর যদি ডাইরেক্ট কাঁচা পেঁয়াজের পেস্ট দেওয়া হয়, তাহলে কি হবে, রান্না করতে করতে কষাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন গ্রেভি কালারটা সাদা থাকে না, সাদার জায়গায় একটু ব্রাউনিশ হয়ে যায়। এই জন্যই পেঁয়াজটা সেদ্ধ করে নেওয়া হয়। আর এগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো বেশি রান্না করতে সময় লাগে না। মাংসটা শুধু সিদ্ধ করা থাকলেই খুব ইজিলি 8 ঘন্টার মধ্যে বানানো হয়ে যায়। এবার যেহেতু এটা কুকিং টাইমটা কম, তার জন্য পেঁয়াজটা সেদ্ধ করে নিয়ে রাখে আর কি, তাতে পেঁয়াজটা পরে ভাজার ঝামেলাটা থাকে না। আর এখানে একটা হোয়াইট পেস্ট করার জন্য ওই কাজু, আমন্ড, বাদাম, চারমগজ, পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছে। এখানে ওটা মাখিয়ে নিয়েছে, যা দিয়েছিল। এখানে আমার পেস্টও কমপ্লিট, আর পেঁয়াজ এখানে সেদ্ধ হচ্ছে। এখন চলে গেল গরম পেঁয়াজ বাটা, মানে ওই সেদ্ধ করা যে পেঁয়াজটা সেটা পেস্ট করে এখন ও এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর এইগুলো বোধহয় রান্নায় যাবে, ওটা রান্নায় দেবো। এটাই বাস ম্যারিনেট করে তুমি মাখিয়ে নাও, মাখিয়ে রান্না চালু করে দাও।
মাংসটাও কষাচ্ছে, কত জল বেরোচ্ছে দেখো, খালি জাস্ট দই দিয়েছে বলে। এখনও তো কিছু সেরকম দেয়ইনি, জাস্ট সবে আর কি চলছে আর কি, শুরু এটা। আর এখানে জাফরানি পোলাওয়ের জন্য জল নিচ্ছে আর কড়াইশুঁটি কাজু ফাজু যা লাগে সব দিয়ে দিচ্ছে। এখানে পোলাওয়ের জন্য পনির কেটে রেখেছে, আর এখানে দুধের মধ্যে কেশর আর একটু ফুড কালার দিয়ে ভেজাচ্ছে, যাতে কেশর, ফুড কালার, গোলাপ জল, কেওড়া জল, যাতে কালারটা সুন্দর হয়। কি গো, রেজাল্ট হয়ে গেছে নাকি? না না, তাহলে এটা এরকম আমার এখনো মেন পোস্তটা পড়বে তো। ও, এখনো কড়াইতে কষানো বাকি আছে? কড়াইতে না, যা হবে এবার এর মধ্যেই করবো, আবার কড়াই গিয়ে লাগবে। এর মধ্যে হয়ে যাবে, খেতে টেস্ট হওয়া চাই কিন্তু, বলে দিচ্ছি। এখানে জাফরানি পোলাওয়ের আর কি প্রসেসিংটা সব করে নিচ্ছে। এই দেখো, পনির টনির দিয়েছে, কড়াইশুঁটি, কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা সব দিয়েছে। গরম, আর সাবধানে। কমপ্লিট হয়ে গেছে? আরে বাস, এই দেখো বন্ধুরা, এই হচ্ছে জাফরানি পোলাও, একদম স্বাদে গন্ধে অতুলনীয়। তার সাথে রয়েছে এখানে গরম গরম মাটন রেজালা। দেখো কি দারুণ লাগছে দেখতে, দেখেছো? এই সবে নামালো, আজকে পুরো দুপুরটা জমে যাবে। অবশেষে আমরা খেতে বসেছি। আমরা একটা ফ্রাইড একটা আইটেম অর্ডার দিয়েছিলাম, সেটা এখনও এসে পৌঁছায়নি, এখনও 15 মিনিট দেখাচ্ছে, প্রচণ্ড লেট করছে। অলরেডি 4:15 বেজে গেছে। আমি 3:20 অর্ডার দিয়েছিলাম, আমি জানি আধ ঘন্টায় চলে আসবে, সেখান থেকে 4:15 বেজে যায়। আর ওয়েট করতে পারছি না, ওটা আসছে, আসুক, আমরা আমাদের মতো খেতে থাকি। তো এই হচ্ছে বিবাহবার্ষিকীর মেনু। ভাবি বেশি কিছু মেনু হয়নি? হ্যাঁ, এই যা করেছিস তোরা অনেক। না বেশি কিছু আর করতে পারিনি। না না, আমি আরও হাফ 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 হাফ, আমি এত খাবোই না। না না, আমি পারবো না, আমার আজকে একটু অসুবিধা আছে। এই হচ্ছে জাফরানি পোলাও, দেখো সব ভরে ভরে দেওয়া রয়েছে। বাপি আবার কাজু বাদাম দিচ্ছে আমাকে এখানে। মাংস আমি ব্যস্ত হই। তো মাটনটা প্রতিবারের মতো আমরা বাপিকেই দিই দায়িত্ব, বাপি মাটনটা বাড়বে। মাটন রেজালা হয়েছে, আর রেজালা মানে তো জানো একটু তেল একটু থাকবে। তো বাপি তুলছে এখন মাংস, তো চলে যাচ্ছে মাটন। গ্রেভি দাও, এক পিস দাও। আমার না, আমি রাত্রে খাবো, দিও না বাবি। কি? হ্যাঁ, ওই যে পায়েস বার করেছে, এটাও রয়েছে, যদি খাও তো খাবে, না খেলে অসুবিধা নেই, পরে খেলেও চলবে। বাপি খেয়ে জানাবে কেমন হলো। না কেমন হয়েছে আমার রাইসটা? ভালো হয়েছে মাটনটা? ঠান্ডা আছে রাসটা। হ্যাঁ, একটু ভুলে রাসটা মাইক্রোওয়েভে একটু গরম করে নিলে গরম করে নিলে ভালো। তবে এটা রেজাল্ট হেভি হয়েছে রে। রেজাটা রাইসটা ভালো হয়েছে এমনি। যাক, তোমাদেরকে বাপির বিরিয়ানি পরে খাইয়ে দেবো। ওর থেকেও ভালো হয়েছে, রেজাল্টটা দারুণ হয়েছে। রেজাল্ট মানে আমি তো খাই না, মানে লাচ্চা কটা দারুণ জমবে। না বাবা, নালে নান, মাংসটা প্রপার সেদ্ধ হয়েছে ভালো, নরম হয়েছে। মাংসটা দেখেছো, নরম তুলতুলে একদম। তার সাথে জাফরানি পোলাওয়ের সাথে মাটন রেজালা দারুণ জমে গেছে। আর রয়েছে তার সাথে রসগোল্লা। ভাবি এমনি মেনু ঠিক আছে তাই তো? দারুণ, আমার এর থেকে ভালো লাগছে বিরিয়ানির থেকে। হ্যাঁ, এটা তুমি মন রাখার জন্য বলছো। আমরা কালকে আপনি ঠিক করেছিলাম যে বিরিয়ানি তো সবসময় তো খাওয়া হয়, আর সত্যি কথা বলতে দাদাবতী বিরিয়ানি বা বাপের বিরিয়ানি এখন আমরা খাইনি। ভেবেছিলাম আজকে ওখান থেকে আনতে যাওয়ার প্রথমে ঠিক করেছিলাম, দিয়ে ভাবলাম যে বিবাহবার্ষিকী যেটা স্পেশাল একটা অকেশন, বছরে তো একবারই আসে, বিরিয়ানি তো অন্য যে কোনো সময় গিয়ে খেতে পারবো, যে কোনো টাইম খেতে পারবো, কিন্তু এই অ্যানিভার্সারিটার জন্য আবার একটা বছর অপেক্ষা করতে হবে। ওই জন্য ভাবলাম থাক বাড়িতে বানিয়ে নিই। আর সে তখন মা বাবাকে আর কিছু বলিনি, আমি আরও কালকে রাত্রেবেলা ঠিক করেছি, দুজন মিলে প্ল্যান করেছি, সকালবেলা আজকে কি বাজার করে নিয়ে আসি। লিস্টি ফিস্টি সব আমরা নিজেরাই করে নিয়েছি রাত্রেবেলা।
বিরিয়ানি হুম। ওটা একরকম, কিন্তু এটা আরো বাড়ির একটা বানিয়ে খাওয়া আনন্দ যাবে। আর ওই জন্য তো আমরা নিজেদের সব প্ল্যান করে নিয়েছি, করে ভাবলাম না আজকে বাপিকে বাজারই করতে দেবো না, তার জন্য আজকে সব আমরাই করেছি। আমাদের পায়েসও খাওয়া হয়ে গেছে। পায়েসও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, কি গো থালা সামনে বসে থাকা যায় নাকি? ও ও রেজাল্টটা এত বালি দেখ না, আমার থালা দেখ হ্যাঁ plain। পুরো Last প্লেন। এই দেখ না, এই মাংসের বাটি থেকে এটা হাতাটা তুললাম, হ্যাঁ তুলে নিয়ে গ্রেভিটা চেটে চেটে এটা খাচ্ছে কেটে সেটা কি কি বানিয়েছিস রে সোনা? এত ভালো বানিয়েছে, মার ভালো লেগেছে। কেটে ভালো লেগেছে? দেখ না থালা দেখ না পরিষ্কার হলো। এবার তাহলে এটা খোলো, না খোলো, কে খুলবে খোলো। তুমি তোমার হাত পরিষ্কার তুমি হলো এই যে দেখো এখন খাওয়া হয়ে গেছে, এখন চলে এসছে। ভাবে হলো খেয়ে দিয়ে ঘুমাবো। আমরাই বোধহয় প্রথম লেজেন্ড যারা স্টার্টার পরে খাচ্ছি, স্টার্টার পরে খাচ্ছি, মেন কোর্স আগে খেয়ে নিয়েছি। এই যে দেখো কস্তুরি থেকে দিয়েছি গোল্ডেন চিকেন, সরি গোল্ডেন বলছি, ভুল বলছি, গন্ধরাজ চিকেন, ফ্রাইড চিকেন আর কি, গন্ধরাজ ফ্রাইড চিকেন। তো এখন আমরা খাবো এটা, তার সাথে প্রোভাইড করেছে মিউনিস। টিউনিস লাগবে না, এমনি খেয়ে নেবো। আমাদের বাড়িতে লোকাল ধনেপাতা চাটনি রয়েছে, তার সাথে দারুণ লাগবে, ওটার সাথে বেশ ভালো লাগবে। তো খাই তো খেয়ে নি খেয়ে রাত্রেবেলা। রাত্রেবেলা হচ্ছে কেক কাটিং। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা কি রাতই হয়ে গেছে, আমরা সন্ধ্যাবেলা ভিডিও করিনি, এখন প্রায় বাজে 8:45। মানে ঘুম থেকে উঠলাম, এখন ঘুম থেকে নিশ্চয়ই বুঝে হ্যাঁ ভিডিও করিনি। আজকে শরীর পুরো ছেড়ে দিয়েছে, হ্যাঁ। টানা ঘুম। আর একটা কথা বলি, এখানে মা বাপির জন্য গিফট রয়েছে, গিফটটা আবার খুলবো, আমি দেখাইনি কি গিফট। এই হচ্ছে আমাদের কেক, এই কেকটা আগেও এনেছিলাম, তো এই কেকটা আমার খুব ভালো লেগেছে দেখে, আর অ্যানিভার্সারি টাইপের আর কি একটু কেকটা, তাই না? এই হচ্ছে অ্যানিভার্সারির যে ট্যাগটা, এখানে লেখা আছে মা অ্যান্ড বাপি। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ বাবা, ওটাই চলো এবার কেক কাটিং হবে। আচ্ছা ছুরি আনতে হবে তো। না ওটা তো ছেড়ে যেতে না। বাবা চলে যা মাঝখানে, বাবা হাত দিবি না, এখন হাত দিবি না, বাবা মাঝখানে চলে যাবে। বাবা এখন না আচ্ছা আচ্ছা তুমি তুমি মাঝখানে যাও, মাঝখানে দাঁড়াও চুপটি করে। হ্যাঁ এটা নাও, হ্যাঁ জ্বলবে, হাততালি দাও। চলো কেক কাটো, এটা মনে হচ্ছে আর জ্বলবে না, কেক কাটো। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, হ্যাপি অ্যানিভার্সারি বাবাপি। হ্যাপি অ্যানিভার্সারি। এটা সরিয়ে দিই, খাইয়ে দাও। হ্যাঁ বাবা তোমার দেবে, হ্যাঁ দেবে বাবা। দাদা আমাকে দেবে। এই খাও এটা খেতে হয়। হ্যাঁ বছর এই দিনটা আসুক, আর আমরা বছর এই দিনটা পালন করি, কি বলো? হ্যাঁ দেবো বাবা। হ্যাপি অ্যানিভার্সারি বাপি, হ্যাপি অ্যানিভার্সারি মা। এখন মা খাইয়ে দিচ্ছে বাপিকে। থ্যাংক ইউ। না ওরা খায় না। আচ্ছা মোটা তুমি গিফটটা দিয়ে দাও হাতে। বলি ঘাটুক কেমন ভাবি কেকটা আগেও এনেছিলাম। আজকে তোমাদের অ্যানিভার্সারি, তাই চকলেট এখানে চলবে না। খুব সুন্দর। আমি ওই জন্য চকলেট নিইনি, আমরা এটা নিয়েছি। মোটো গিফটটা একটু খাও ঠাম্মি খাওয়াচ্ছে, ঠাম্মা দিচ্ছে। তারপর দাদা কেক কেটে দেবে বা মা কেটে দেবে, তখন খাবি। আচ্ছা এবার হচ্ছে তোমাদের গিফট,
দেখো গিফটটা তোমাদের পছন্দ হয় কিনা। এই হচ্ছে তোমাদের গিফট। খুলে দাও। হ্যাঁ, ছবি। এই হচ্ছে আমাদের দুজনের তরফ থেকে তোমাদের জন্য। তোমরা ওয়ালে লাগাও, টেবিলে লাগাও। সুন্দর সুন্দর হয়েছে, ভালো লাগছে। মা আমাকে জিজ্ঞেস করছিল শাড়ি পরা নাকি, আমি বললাম তোমার ছবি তো নেই, সিনারি দিয়েছি আমি, তুমি চুড়িদার পরা আছো। কেমন লাগছে মা? ভালো হয়েছে? পছন্দ হয়েছে? বাপির গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ। পছন্দ হয়েছে? এর থেকে আর কি মানে বড় জিনিস পাবো না, এটাই যদি তোমার ভালো লাগছে? এটা তুমি কই? এটা ওয়ালে লাগিয়ে রাখবে। এই যে আমার মাঝখানে যে আমার দাদা, ওই জন্য আমরা ভাবলাম যে কি দিই এটাই দিই। মা বাপিও আছে মাঝখানে, ওই যে তোমাদের আদরের জিনিস মাঝখানে রয়েছে। তোমাদের পছন্দ হয়েছে সত্যি? একদম মন। হ্যাঁ, না অন্য কিছু আমি দিইনি, এটাই যার জন্য ভাবলাম। আরে এই যে আমার মাঝখানে যে আমার দাদাকে দিচ্ছি, এটাই তো আমার সব থেকে বড় গিফট। কোলেতে আমার যে দাদা, এটাই তো বড় গিফট। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, ফ্রেমটা সুন্দর হয়েছে। হ্যাঁ, ওখানে রেখে দাও। থ্যাংক ইউ। এটা তোমরা তোমাদের বেডরুমে লাগাবে, ঠিক আছে? এটা তোমাদের জন্য এনেছি। এখানে রাখো। স্ট্যান্ড এখন করতে পারবে, কিন্তু এটা যেহেতু বড় একটু সাইজে, আমি যদি এই সাইজ করতাম তাহলে স্ট্যান্ডে রাখতে পারতে। ঠিক আছে, এখন রাখো, আমি দেখি। এখন আপাতত রাখি। ওটা দাও, ছোট করে কাটো, আমি বড় খাবো না, ছোট করে। 4 জনের জন্য ভাগ করো। বাবি এখন কেক ভাগ করছে। আর আমরা সারাদিন মা বাবির বিবাহবার্ষিকীটা আমরা নিজেদের মতো করে পালন করলাম, ঘরোয়াভাবে, নিজেরা মিলেই। তো আমরা এখন কেক খাচ্ছি, ছেলেও খাচ্ছে, তার মধ্যে একটু একটু কাশি তুলছে। কেকে যেহেতু বাদাম আছে, তখন কেক খাই। সারাটা দিন ভালোভাবে কাটলাম। মা বাপি তোমাদের কেমন লাগলো আজ সারাটা দিন? দারুণ জিনিস, খুব ভালো। খুব ভালো লেগেছে। ডি বাপির সাসপেন্সটা রেখে আমরা চলে এসেছি, মানে ডি বাপিতে না গিয়ে আমরা নিজেরাই। খুব ভালো যাবে সারাদিনটা। আর কেকটা ভালো হয়েছে। কি ভালো হয়েছে, দুপুরে রান্নাটা ভালো হয়েছে। কেন বিরিয়ানি তো সবসময় পাওয়া যায়, সবসময় খাওয়া যাবে। আর এই যে ওটা পিস পোলাও না, না জাফরানি পোলাও, জাফরানি পোলাও আর মটন রেজালা। মটন রেজালা খুব সুন্দর হয়েছে। অনেক কিছু খেলাম, পায়েস খেলাম, মিষ্টি খেলাম, তারপরে ওই চিকেন গন্ধরাজ খেলাম। খুব ভালো হয়েছে, ভালোভাবে দিন কেটে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে বলেছিল নেক্সট টাইম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের দেখতেই পেলে ঘোরাঘুরি কীভাবে মা বাবুই আজকে এই বিবাহবার্ষিকীটা আমরা সেলিব্রেট করলাম। এই ভিডিওটা আজকে এখানে এই অবধি রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলে তো রেগুলার শর্টস এখন করছি, তোমরা কিন্তু ভালো ভালো শর্টস আমরা দিচ্ছি, তোমরা কিন্তু সেগুলো সবসময় অবশ্যই চেক আউট করো। হ্যাঁ, রোজ হয়তো আমরা ভিডিও দিতে পারি না, বাট শর্টস কিন্তু রোজই আপলোড হচ্ছে কন্টিনিউ। হ্যাঁ, তো ভালো ভালো শর্টস আসছে আর রেগুলার আপলোড হয় চ্যানেলে। তোমাকে এদিকে চোখ রেখো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো তখন তোমার সাথে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো লাইফ খুব দিন। টাটা, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দরভাবে জীবনযাপন কাটাও।